বিরতির পর স্বাগত। একদিকে বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস তার দেশ সামলাতে রীতিমতো ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে, এখনো ছাত্র আন্দোলন জারি রয়েছে, বহু মানুষ খাবার না খেয়ে মরছে। অন্যদিকে ভারত দখল শুনলে হয়তো আপনারা অবাক হবেন যে এবার বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারত দখলের ডাক। বিএনপি নেতার ভারত দখলের ডাক কি ইউনূসের মস্তিষ্ক প্রসূত? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়ে যুদ্ধের হুঙ্কার বাংলাদেশের, ভাবতেও একটা কেমন বা একটা হাস্যকর বিষয়। যাই হোক, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, এতদিন কলকাতা দখলের ডাক দিয়েছে, তারপর নর্থ ইস্টের রাজ্যগুলি দখলের ডাক দিয়েছে, এবার বিহার ও উড়িষ্যা দখলেরও ডাক দিল এই বাংলাদেশের বিএনপি নামক যে মাস্টার মাইন্ডরা রয়েছেন মৌলবাদের, সেই মৌলবাদীরা বিহার এবং উড়িষ্যা দখলের ডাক দিয়েছে। এরপর এই কবির রিজভি, রহুল কবির রিজভি বিএনপি নেতা, তিনি যদি এরপর গোটা ভারত দখলের ডাক দেয় তাতেও অবাক হওয়ার কিছু নেই, তারা ডাক দিতেই পারে। এখন ডাক দিতে বাংলাদেশে তাদের রাষ্ট্রে কথা বলার উপর তো কোনো ইউনূস সরকার ট্যাক্স বসায়নি, যেহেতু তিনি মৌলবাদের পৃষ্ঠপোষক। তিনি যদি মুক্তমনা হতো তাহলে হয়তো তার মুখের কথার উপর ট্যাক্স বসাতেন ইউনূস সরকার। সেই ক্ষেত্রে তিনি যেহেতু মুখের উপর তার কোনো ট্যাক্স নেই, তিনি ভারত কেন, তুই আর কদিন পর দিল্লির পার্লামেন্টেও বাংলাদেশের ওই জামাতপন্থী ছাত্র নেতা, ওই তাদের কি সব নাহিদ ইসলাম আছে, তারা যদি একটু যদি জোরে বলো, খুব কম শোনা যাচ্ছে। দেখো, বাংলাদেশের যারা ছাত্র নেতারা রয়েছেন, ওই নাহিদ ইসলাম থেকে আরম্ভ করে কি সব নামধাম আছে, তারা যদি আগামী দিনে ডাক দেয় যে দিল্লির অন্দরে গিয়ে রাইসিনা হিলে ক্ষমতায় বসবে, সেটা তাদের পক্ষে মানায়। এবং তোমার হচ্ছে ফিল্মের ইন্ডাস্ট্রিতে জোকার বলে কিছু শব্দ রয়েছে, এবং জোকার বলে মেরা নাম জোকার বলে একটা রাজ কাপুরের ভারতের বিখ্যাত ছবি রয়েছে। তো তারা হচ্ছে এখন সেই জোকার পর্যায়ের 37 নম্বর সামরিক রয়েছে, তারা কিনা ভারতের সঙ্গে লড়াই করবে, হচ্ছে তোমার হচ্ছে যুদ্ধের ডাক দিচ্ছে, ভারতের সঙ্গে লড়াই করবে, লড়াই করে বাংলা, বিহার, উড়িষ্যা সমস্তটাই দখল করে নেবে। একদম পাগলের প্রলাপের মতো এই বিএনপি নেতারা বসছে। আসলে বিএনপি নেতারা তারা মনে করছেন যে হাসিনার পালিয়ে যাওয়ার পরে তারাই সব থেকে বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসবে, এবং ক্ষমতায় আসতে গেলে এখন বাংলাদেশে তাদের কিভাবে রাজনীতি করতে হবে সেটাও তারা বুঝতে পারছেন না। তারা ওই জেহাদি এই গোষ্ঠীগুলির যাতে ভোট যাতে তারা পায়, সেই রাস্তাই কার্যত প্রশস্ত করছে, এবং ওই জিহাদি গোষ্ঠীর ভোটগুলো নিয়ে যাতে তারা ক্ষমতায় আসতে পারে, সেই জন্য এরকম পাগলের মতো প্রলাপ করছে। তবে এর পিছনে তার যে যুক্তিটা, সেই যুক্তিটা হচ্ছে সিরাজদৌল্লার আমলে বাংলা, বিহার, উড়িষ্যা আবার উড়িষ্যা এক ছিল। তো সিরাজদৌল্লার আমল তিনি কেন দেখছেন? তার আগের যে আমল, শশাঙ্কের আমল, বাংলার পাল বংশের আমল, সেই আমলটা তিনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সিরাজদৌল্লাহকে উদাহরণ হিসেবে টেনে তিনি এখন করছে। এরপর যদি ভারতবাসী যদি পাল বংশের তোমার বা শশাঙ্কের রাজধানীর যে শশাঙ্কের যে রাজত্ব, সেই রাজত্বের উদাহরণ টেনে যদি ঢাকা দখলের ডাক দেয়, তখন সেটা হয়ে যাবে কি ভারতের সাম্যবাদ, ভারতের আগ্রাসন। আদতে আগ্রাসন কারা বলে সেটার মানেই বাংলাদেশিরা বোঝে না, বরঞ্চ বাংলাদেশিরাই আগ্রাসন নীতি ফিতি তারা নিয়ে যে সমস্ত তাদের টেলিভিশন চ্যানেলগুলোতে আছে, সেই টেলিভিশন চ্যানেলগুলোকে নিয়ে তারা অন্তত ভারতের সমমানের একটি যদি বিশ্ববিদ্যালয় অন্তত করে, তাহলে অন্তত তার এই মানেগুলো বুঝবে। যে দেশের বিশ্ববিদ্যালয় বলে এখনো কিছু নেই, যে দেশের বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে বহু প্রশ্ন রয়েছে, 100-র মধ্যে যেতে পারে না, সেখানকার মানুষ যুদ্ধের জন্য কি ডাক দিচ্ছে তাতে কি যায় আসে? আর তৃতীয় কথা হচ্ছে, ভারতের পেঁয়াজ খাবে না, ভারতের আলু খাবে না, ভারতের অমুক খাবে না, কোনোটাই ভারতের খাবে না। তো খেতে তো তাদের কেউ বলেনি। তারা যদি নিজের দেশে উৎপাদন করতে পারতো, তাহলে কি বিদেশের দিকে তাদের হাত বাড়াতে হতো? তো তারা তো নিজের দেশেই উৎপাদন বাড়াতে পারেনি। কেন উৎপাদন বাড়াতে পারেনি? সেই ক্ষেত্রে কি
আহ, বিশ্বের বহির্বিশ্বের কোনো দেশ তাদের উৎপাদন যখন চাষিরা করতো, তাদের কি বীজ দিয়ে সবজি মেরে ফেলতো? অর্থাৎ একটা দেশের এখনো পর্যন্ত কিচ্ছু নেই, ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু নেই, শুধু ওই পাকিস্তান আর ওই তোমার হচ্ছে তাদের পাল্লায় পড়ে একটু লাফায় মাঝে মধ্যে। তো বাংলাদেশের মানে উড়িষ্যা এবং বিহার এই দখল করার দুঃস্বপ্ন যাতে তারা কোনোদিনও না আনে। কারণ 37 নম্বর সামরিক শক্তির অভিযানের মাধ্যমে তাদেরকে কিন্তু 1 সেকেন্ডেই ভারত ইচ্ছে করলে ধ্বংস করতে পারে। কিন্তু সেই দিকে ভারতবর্ষের কোনো মন নেই, ভারতবাসী সেটা করবেও না, ভারতের সামরিক বাহিনী সেটা করবেও না। তার জন্য পাকিস্তান অনেক জায়গায় ছাড় পাচ্ছে, সেটা পাকিস্তান নিজেও বোঝে। তো তাদের মানে পাকিস্তান থেকে ভাগ হওয়াই তো আর বাংলাদেশ। সেই বাংলাদেশ এখন যুদ্ধের জন্য যারা যদি ডাকছে, অবশ্য তারা চাইছে যে একটা যুদ্ধ হোক। মানে যুদ্ধ যদি এই নির্বাচনের আগে একটা যদি যুদ্ধ হয়, সেই ক্ষেত্রে কি হবে, তারা একটা সিম্পেথি আদায় করতে পারবে, ভারত বিরোধী সুর আরো প্রতিষ্ঠা করতে পারবে, এবং ভারত দখলের যে তাদের দিবা স্বপ্নটা রয়েছে সেটা হবে না, তারা নিজেরাও জানে। ভারত বিরোধী ভোটগুলোকে এক বাক্সে নিয়ে এসে তারা একটা বড় রাজনৈতিক জয় তারা পাবে। এই বিষয়টার জন্যই তারা হচ্ছে তোমার একটা লক্ষ্যমাত্রা নিয়েছে যে বাংলাদেশ দখলের বাংলাদেশ ভারত দখল করবে। তো মুখে তো বললে হবে না, তারা 3 দিন 4 দিন 5 দিন দখলের জন্য ডাক দিয়ে দিয়েছে। এখনো ভারতের উপরে একটা পর্যন্ত মিসাইল আক্রমণ করতে পারে, যেটা তুরস্ক থেকে একটা ড্রোন কে তারা কিনেছে, একটা এখনো ড্রোন হামলা করার সাহস পর্যন্ত দেখায়নি। আগে হামলা করার মুখে বললেই হবে না, ঢাকাতে বললেই হবে না, ওই সীমান্তের পাড়ে এসে এই সমস্ত বাংলাদেশি নেতারা আগে একটা বিএসএফ এর বা তোমার হচ্ছে একটা যে বর্ডার, সেই বর্ডারে একটা এসে যুদ্ধের পরিস্থিতি তৈরি করুক, একটা হামলা করুক, তারপর দেখবে যে বাংলাদেশ দখল করতে ভারতের কত সেকেন্ড সময় লাগবে, সেটা তারা তখনই বুঝতে পারবে। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ বিএনপি নেতার ভারত দখলের ডাক, আর বিএনপি নেতার এই ভারত দখলের ডাককে কেন্দ্র করে সমালোচনা অবশ্যই শুরু হয়েছে। এবং যে কথাটা বলছিল আমাদের প্রতিনিধি, যে কথা বলার উপর কোনো ধরনের ট্যাক্স নেই, তাই হয়তোবা তাদের এই বক্তব্য। আগামী দিনে যদি তারা শুধু পুরো বিশ্ব দখলেরও ডাক দেয়, তাতে অবশ্যই অবাক হওয়ার কিছু নেই। যদি হয়তোবা কথায় ট্যাক্স থাকতো, তবে তাদের মুখে ভারত নয়, ত্রিপুরা দখলের ডাক তো দূরের কথা, ভারতের একটি জেলা দখলে ডাক পর্যন্ত দেওয়ার তাদের সাহস হতো না বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।